রিমেলের প্রভাবও কিন্তু আমাদের রামগড়ের যে ফেনী নদী, সেই ফেনী নদীর কিন্তু পানির কিন্তু এই অবস্থা ছিল না। বলা যায় কিন্তু আজকে পুরোপুরি বিপদ সীমার কাছাকাছি কিন্তু পানি। আমার মনে হয় যে মেবি আরো যদি ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে নদীর পাড়ে যে বাড়িঘর আছে আমি দেখাই আপনাদেরকে, এর পাশে কিন্তু বাড়িঘর, একটি বিল্ডিং এর বাড়ি দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি কিন্তু আমার পিছনে কিছু টিনের বাড়িও দেখা যাচ্ছে। যদি ঘন্টা 2 ঘন্টা যদি মুষলধারে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে সব বাড়িতেই কিন্তু পানি উঠে যাবে। আসলে খুব দুঃখজনক। আমার মনে হয় যে স্মৃতি হয়তো গত 2-3 বছরে দেখা হয় নাই, যেহেতু প্রায় টানা 3 দিন কিন্তু আমাদের এই পার্বত্য অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আর পার্বত্য অঞ্চলে কিন্তু সবচেয়ে যেটা ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে যে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ বেশি। আর পাহাড় ধস কিন্তু অলরেডি কিন্তু হয়েছে। রামগড় টু খাগড়াছড়ির যে সড়ক সাপমারা আলুটিলাই সকালে যে নিউজ, পাহাড় ধসের কারণে কিন্তু গাড়ি চলাচল বন্ধ। এর পাশাপাশি রাঙামাটির সাথে খাগড়াছড়ির যে যোগাযোগ, ওইখানেও কিন্তু পাহাড় ধসের কারণে কিন্তু গাড়ি যোগাযোগ কিন্তু বন্ধ বলা যায়। এখন কি অবস্থা সেটা জানি না, তবে আমরা নদীর পাড়ে আসছি। নদীর পাড়ের যে দৃশ্য, আমি আবারও বলি, আমার কিন্তু নদীর ওপারে কিন্তু ভারত আর এপারে বাংলাদেশ। আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি। ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু নদীর পানি উত্তাল বলা যায়। প্রার্থনা করি যাতে বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে কিন্তু মানুষের জনজীবন কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়বে বলা যায়। তবে পানির যে অবস্থা, আমার মনে হয় যে প্রায় মাটির থেকে আমার মনে হয় প্রায় 110-20 ফুট উপরে পানির অবস্থা ভাবা যায়। এই হচ্ছে যে আমাদের রামগড়ের অবস্থা, রামগড়ের যে ফেনী নদী, সেই ফেনী নদীর অবস্থা। আর রিমেলের পর যে একটা ট্র্যাডিশন ছিল বাংলাদেশে, রাসেল ভাইপার, সেই রাসেল ভাইপারের আতঙ্ক থেকে কিন্তু মানুষ যে গণহারে যে রাসেল ভাইপারের নাম নিয়ে যে সাপ নিধন করছে, সেই সাপ নিধনের কিন্তু আমার মনে হয় একটা অভিশাপ। যেহেতু সৃষ্টিকর্তা যে পানি দিয়েছে, এখন এই পানির মাধ্যমে কিন্তু আরও মানুষের ঘরে বাড়িতে কিন্তু সাপ ঢোকার চান্স কিন্তু আরও বেশি থাকবে। যাই হোক, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যারা পাহাড়ে থাকেন তারা সাবধানে থাকবেন। আর পাশাপাশি যেহেতু পানি কিন্তু যদি ঘরে উঠে তাহলে কিন্তু বিষধর সাপ কিন্তু ঢোকার ঘরে অনেকটাই চান্স থাকে। এই জন্য দেখে শুনে থাকবেন আপনারা। পরিস্থিতি আপনাদেরকে আপ টু ডেট আমি দিব। আর আবার বলে রাখি, আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ি জেলার যে রামগড় উপজেলার যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকার পাশে কিন্তু নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনে হচ্ছে যে ভারতের ত্রিপুরা স্টেট, সেই ত্রিপুরা সাবরুম বাজার। আর এই পাশে হচ্ছে যে আমাদের রামগড় উপজেলা, ওপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ। আর ভারত বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদেরকে আপ টু ডেট এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অবশ্যই আমি শেয়ার করব। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা এখানে আসছি প্রায় 5 মিনিট হচ্ছে। এই 5 মিনিটের ভিতর কিন্তু একটা ম্যাজিক্যাল সিন বলা যায়। সেটা হচ্ছে যে এখানে যে পানি, এই পানিটা কিন্তু ঢেউর সাথে সাথে কিন্তু পানি এদিকে উপরে চলে আসতেছে। মানে বৃষ্টি না হলে কিন্তু ভিতরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু পানি কিন্তু সেকেন্ডে কিন্তু পারে উঠছে কিন্তু বলা যায়। তাই বলা যায় অনেকটাই বিপদসীমা পেরিয়ে গেছে পানি। যদি বৃষ্টি হয় কিন্তু তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু পুরো উল্টোই হবে, মানুষের বাড়ি ঘরে পানি ঢুকবে। এই দেখেন পানি কীভাবে আসতেছে, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এই কি সুন্দর করে পানি আসতেছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।